আপনার অর্থনৈতিক প্রবলেম আছে, সমস্যা আছে, আপনার টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলছে না, ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না বা চাকরি হচ্ছে না, আপনি উমরা করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ বা উমরার ওসিলায় আপনার সকল সমস্যার তিনি সমাধান করে দেবেন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খুবাসাল হাদিদ। তোমরা হজ এবং উমরা করো। তোমরা কি করবে? হজ এবং উমরা করবে, বেশি বেশি হজ এবং উমরা করবে। কারণ তোমরা হজ এবং উমরা যদি করো তাহলে এর মাধ্যমে দুটো জিনিস ঘটবে। একটা হলো আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা তোমাদের সকল দারিদ্র দূর করে দেবেন। আপনি কোনোদিন শুনছেন যে মানে কোনো কাজ করলে ওইখানে টাকা খরচ করলেন, আবার এর কারণে আপনার দারিদ্র মানে অর্থনৈতিক যে অভাব আছে অভাব দূর হয়ে যাবে? কেবল হজ বা উমরা করলে অভাব দূর হয়ে যায়। আমার জীবনে আমি যতবার হজ করেছি বা যতবার উমরা করেছি, এরপরে এসে দেখি টাকা বেড়ে গেছে, সম্পদ বেড়ে গেছে। বুঝেন নাই কথা? শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা? হজ বা উমরা করে আসার পর দেখেছি আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিয়েছেন। সম্পদে বরকত দেওয়ার মালিক কে? সম্পদের মালিক কে? মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর মালিক যিনি, দেবেন কে বলেন তো? আল্লাহ। আল্লাহর উপর কি আপনার আস্থা বিশ্বাস নাই? আছে কিনা? কার কার নাই হাত তোলেন। আচ্ছা, সবার আছে। এবার যাদের আছে তারা হাত তোলেন। আল্লাহর উপর বিশ্বাস আছে তো নাকি? আস্থা আছে? আপনার সম্পদের মালিক কে? আল্লাহ। দেয়ার মালিক কে? নেয়ার মালিক কে? অতএব আপনি যদি আল্লাহর মেহমান হিসেবে যদি যান, তিনি তার নবীর মাধ্যমে ওয়াদা দিয়েছেন আপনার সম্পদ বাড়িয়ে দেবেন। এই বিশ্বাস কি আপনার আছে? যদি বিশ্বাস থাকে তাহলে আপনার যখন হজ বা উমরা করার সামর্থ্য তৈরি হবে তখন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কি জানেন না আপনার হজ বা উমরা করার সামর্থ্য আছে কিনা? এটা কি আল্লাহ জানেন না? আপনার ব্যাংকে টাকা আছে কি আছে না এটা কি আল্লাহ জানেন না? দুনিয়ার কোনো মানুষ না জানতে পারে, কিন্তু তিনি জানেন কিনা? তিনি জানেন। এই কারণে আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি তা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নষ্ট করে দেবেন। কিভাবে বরকত নষ্ট করবেন তার একটা एग्जांपल বলি। আপনি হতে পারে এমন একটা বিপদে পড়েছেন, এমন একটা রোগ আপনার তৈরি হয়ে গেছে, এই রোগের কারণে হজ করতে হয়তো আপনার 6 লাখ টাকা লাগতো বা 7 লাখ টাকা লাগতো, এখন আপনার 15 লাখ টাকা লাগবে হচ্ছে ওই চিকিৎসা করার জন্য। অথচ আপনি হজ বা উমরা করলে আপনার যতটুকু টাকা যেত, বাকিগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে বারাকা দিতেন এবং অন্যদিকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখতেন। কিন্তু আপনি তো সে কাজটি করেন নাই। দ্বিতীয়ত যে বিষয়টি তা হলো, কারো যদি, শুনুন মনোযোগ দিয়ে কথা শুনুন, অন্যদিকে আপনাদের তাকানোর দরকার নাই, লোকেরা আসবে যাবে সেই দিকে আপনাদেরই শোনা। কেউ যদি একবার কখন হজ বা উমরা করে থাকে, যদি হজ বা উমরা করে থাকে, এটা সহিহ হাদিস, হাদিসে কুদসিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, কোন একজন ব্যক্তি হজ করেছে, এর মধ্যে 5 বছর অলরেডি শেষ হয়ে গেছে। কয় বছর গেছে? 5 বছর। এখনো তিনি সুস্থ আছেন, তার টাকা পয়সা আছে, কিন্তু তিনি আরেকবার হজ করতে যান নাই। আল্লাহ তাআলা বলেন, লা মাহরুমুন, ওই ব্যক্তি আমার রহমত এবং বরকত থেকে বঞ্চিত হবে। বুঝতে পারেন নাই? অতএব সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা ফরজ বটে, কিন্তু বারবার যাওয়া এটা কি উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলা নাকজু ওয়া নুজাহিদু মা'আক, আমরা কি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 29টি যুদ্ধ সরাসরি করেছেন, প্রায় 80টির মতো করে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, তার পক্ষ থেকে যুদ্ধ পরিচালিত হয়েছে। অতএব এই যুদ্ধে যাওয়াটা বীর বিক্রমে যুদ্ধ করবেন আপনি, হয় গাজী অথবা আপনি শহীদ হবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি যুদ্ধের ময়দানে আপনার সাথে যাব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো, আলা ইন্না আজমালা ওয়া আহসানাল জিহাদি হাজ্জুন মাবরুরুন, তোমাদের মনে রাখা দরকার, জিহাদুকুন হাজ্জুন, তোমাদের জিহাদ করার দরকার নাই, নারীদের জিহাদ হচ্ছে কি? হজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর তিনি বললেন, এরপর থেকে আমি ওয়াদা করলাম, ফালা আদাউ আল হজ্জ হাত্তা আমুতু, আমি মৃত্যুবরণ করা পর্যন্ত আর কোনো বছর হজ ছাড়বো না। রাসূলের এই কথা শোনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি। এবং এই জন্য সাহাবায়ে কেরামরা, রাসূলের স্ত্রীগণ পর্যন্ত, সাহাবায়ে কেরামরা তারা প্রতি বছর হজ করতেন, প্রতি বছর তারা হজ করতেন। কারণ এর মধ্যে কি আছে? বরকত আছে। আর ওইখানে এমন একটা জায়গা যেখানে যাওয়ার পর আপনার ঈমান বাড়বে। আপনি ঈমানের স্বাদ পান না, নামাজে দাঁড়ালে আপনার মন থাকে না, নামাজে দাঁড়ালে আপনার কি মনোযোগ থাকে না, মন অন্যদিকে চলে যায়। আপনি এগুলো, অথবা ধরুন আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার ভালো লাগে না,
আপনার ইবাদতে আপনি মজা পান না, আপনি হালালের উপর থাকতে পারেন না, আপনি সত্যের উপর আপনি থাকতে পারেন না, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম আছে। এগুলো সমাধান করতে হলে আপনাকে হজে যেতে হবে, আপনাকে উমরায় যেতে হবে। গিয়েই দেখেন আল্লাহ তাআলা আপনার অন্তরে ইবাদতের এমন স্বাদ তৈরি করে দেবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি লম্বা সময় জুড়ে নামাজ পড়বেন, যখন সিজদায় যাবেন তখন আপনার আরো দীর্ঘক্ষণ সিজদা দিতে মনে চাইবে, কারণ আপনি অলরেডি স্বাদ পেয়ে এসেছেন। স্বাদ পাওয়ার জন্য ওই জায়গায় যেতে হয়। আপনাকে একবার মনে চায় না যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর কাটিয়েছেন, যেই জায়গাগুলোতে, যেখানে তিনি এসেছেন, যেই জায়গায় তার উপর কোরআন নাজিল হয়েছে, যেখানে লক্ষ লক্ষ সাহাবী বিচরণ করেছে, সেই জায়গাগুলো দেখতে মনে চায় না? যেই দিকে তাকিয়ে আপনি গত 20, 30, 40, 50, 60 বছর যেদিকে ফিরে আপনি নামাজ আদায় করছেন, ওই ঘরটি দেখতে আপনার একবার মনে চায় না? নিশ্চয়ই আপনার মনে চাওয়া উচিত, যদি আপনি সত্যিকার ঈমানটা বুঝে থাকেন, আপনার মনে চাওয়া উচিত যে আমি এটা একটু দেখি, আমি এদিকে একটু তাকাই, আমি তার চারপাশে একটু ঘুরি। এই উপলব্ধি আমার এবং আপনার তৈরি হওয়া দরকার। এই উপলব্ধি যদি তৈরি হয়, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে এমন একটা আলো প্রদান করবেন যে আলো পরবর্তীতে আপনাকে পথ দেখিয়ে যাবে।